ভাই মাপ চাই, ছাইড়া দেন ভাই, দুইটা পায়ে ধরি ভাই, আর মাইরেন ভাই, আমি রোজা রাখছি আর আপনাদের কাছে আসবো না। রোজার কথা শুনে থেমে গেল দুজন মারতে থাকা লোক। বাকি লোকরা জিজ্ঞাসা করলো তোর বাড়ি কই। ছেলেটি কান্না সুরে জবাব দিল বাগান বাড়ির বস্তিতে। লোকগুলো মারতেছিল আর বলতেছিল তুই মসজিদ থেকে চুরি করছিস, তোর কলিজা কত বড় রে। পাশের লোকটা বলল ভাই থামলেন কেন, দিন আর কয়টা দিন, রোজার মাসে চুরি কইরা বেড়ায়, শালারে লাথি দেন। কিছু লোক বলে উঠল তুই চুরি করে সবার কিসের রোজা রাখস রে, মিশা কথা কওয়ার জায়গা পাস না। এই বলে কান বরাবর সজোরে আর একটা থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘষে বসে রইল। কান্নার হই হুল্লোটের শব্দ পেয়ে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন। দেখলেন মসজিদের আঙিনায় লোক জড়ো হয়ে আছে, মসজিদের আর ইফতারের ব্যাপক আয়োজন চলছিল। ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন কি হয়েছে এখানে। লোকজন সবাই মিলে বললেন হুজুর চোর ধরছি, চেষ্টা চোর। ইমাম সাহেব সামনে এগিয়ে গিয়ে দেখলেন 12 থেকে 13 বছরের একটি ছেলে দেয়াল ঘষে বসে আছে। ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে, গায়ের রং কালো হলেও আঘাতের দাগগুলো সুস্পষ্ট ফুটে উঠেছে। ইমাম সামনে আসতে ছেলেটি আরো ভয় পেয়ে গেল। এবার আর তার প্রতি রেহাই নাই, হাত পা কাঁপতেছিল। ইমাম সাহেব জিজ্ঞাসা করেছিল কি চুরি করছে দেখি। পাশে থাকা লোকটি পলিথিনের পোটলা এগিয়ে দিয়ে বলল দেখেন হুজুর দেখেন, ইফতারের আয়োজন হচ্ছে, এই ফাঁকি শালায় পলিথিনে ভৈরা লইছে, একেবারে হাতে নাতে ধরছে। হুজুর পলিথিনের মধ্যে হাত দিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি, 6টা আপেল আর কিছু খেজুর ভেতরে ছিল। হুজুর বললেন তাই বইলে এইভাবে গণপিঠা নিতেছ কেন, এইটা কেমন বিচার, বাচ্চা মানুষ, এইভাবে কেউ মারে নাকি। এবার লোকজনের উত্তেজনা একটু থেমে গেল। হুজুর ছেলেটিকে জিজ্ঞাসা করেন তোর বাপ কি করে রে। ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল, বলল সাইকেল ঠিক করতো, বাপের অসুখ তাই অহন কাম করে না। হুজুর আমারে ছাইড়া দেন, আমি আগে কোনোদিন চুরি করি নাই। কয়েকটা বাসায় হাত পাইতে একটা দানাও সাহায্য না পাইয়া পরে দেখি মসজিদে খাবার, বাড়িতে নেবার জন্য থইলা নিচি ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন। পাশ থেকে লোকগুলো বলে উঠল সব মিথ্যা কথা, ধরা গায়ে এমন ভদ্র সাজে হুজুর। হুজুর বললেন ইফতার শেষ হোক, সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে। ছেলেটাকে কেউ পানি দাও, ফোনে খাপাচ্ছে। একজন পানির বোতল নিয়ে এগিয়ে দেয়। ছেলেটি উত্তর দেয় আমি রোজা। ইমাম সাহেব লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখে তাকালেন। ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসিয়ে ইফতার করালেন। ইফতারের নামাজ শেষে সেই দুইজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে এগোলেন। এক চালাটিনের ঘর বাহিরে দুয়ারের ছেলেটির বাবা বসে আছে। সবকিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। হুজুর বাধা দিয়ে বললেন যথেষ্ট মাইর হয়েছে, ওরে আর মাইরেন না। বাবা কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করেন হুজুর, আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই। বেশ কয়েকদিন ধরে আমার ওসব কামকাজ নাই, পোলাপানকে ঠিক মতো খাওয়াইতে পারি না, কিন্তু পোলায় চুরি করবো কোনোদিনও ভাবি না। ও এমন পোলা না। এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে ছেলেটির ছোট বোন, মেয়েটার বয়স 6 বছরের মতো। বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, কোমল স্বরে বলে ভাই জিলাপি আনো নাই, তুমি না জিলাপি আনবা কইছ। ভাইয়ের মুখে কোনো কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আর একটি 4 বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে এসে বলে ভাই ওরে না আমারে, আগে আমারে দিবা। এই বলেই হাতটি বাড়িয়ে দেয়। ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ থেকে বলে ভাই তুমি একলা খাইয়া আইছো, আমার জন্য আনো নাই। ভাইটি এবার ছোট্ট বোনের কথা শুনে কেঁদে ফেলে। বোন দুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায়। ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয়। মা চলে মুখ ঢেকে বাহিরে বেরিয়ে আসেন, বলেন মায়া দুইটা কয়দিন ধরে জিলাপি খাইতে চাইতেছে, ওগো বাপের অসুখ, টাকা পয়সাও নাই, তাই পোলারে বাহিরে পাঠাইছিলাম, বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাই আন। ও ছোট মানুষ বুঝে নাই, তাই ভুল করে ফেলছে, খাওয়ার সামনে পাইয়া নিয়ে নিছে, ওরে আপনারা মাফ কইরা দিয়ে। এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে, মা ভাই আজকাও জিলাপি আনে নাই, ভাই আমাকে খালি মিছা কথা কয়। ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা। বোনটি দৌড়িয়ে গেল আর বলল ভাই তোমার পকেটে কি। এই বলেই পকেটে হাত ঢুকিয়ে দেয়, বের করে দেখে 2টা জিলাপি। মেয়েটা অনেক খুশি হয়ে বলে উঠলো ভাই তুমি আনছো। দুই বোনের মুখে হাসি ফুটে ওঠে। ভাইয়ের মুখ এবার ভয়ে চুপসে যায়। লোক দুটির দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে বলে স্যার এইটা আমি চুরি করি নাই। হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে বিশ্বাস করেন হুজুর, এইটা আমার ভাগের জিলাপি, ইফতারের সময় আমার ভাগে এটা উঠাইয়া রাখছিলাম বোন 2টার জন্য, সত্যি আমি চুরি করি নাই হুজুর।
সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হুজুর ছেলেটারে টেনে বুকে জড়িয়ে নেন, মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকেন। লোক দুজনে বা সশব্দে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে লোকটির বাবার কাছে এগিয়ে যায়, তার দুটি হাত ধরে বলে, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। লোকটি পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বললেন, এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু খাওয়াবেন, তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারে না। বিদায় নেয় ধরো। আমরা শুধু অপরাধীকে দেখি, অপরাধের পিছনে অংশটুকু দেখি না, দেখতেও চাই না। আপনাদের জন্য আমার কিছু কথা। আমরা পছন্দের জামা কিনতে গেলে 200-100 টাকা বেশি হলেও কিছু যায় আসে না, কিন্তু ফকিরকে 5 টাকা দিতে গেলে আত্মায় লাগে। আমরা কি পারি না ইফতারের কিছু খাবার ওদেরকে দিতে? আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওদেরকে দান করতে? আমরা কি এতটাই ফকির? আসলে ফকির আমরা না, ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা, ফকির হচ্ছে আমাদের বিবেক। ঠিক আছে, সমাজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের গল্পের কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।